যশোর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইসউদ্দিনের চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে চলছে শোকের মাতম। 2 শিশু সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী। প্রতিবাদ জানিয়েছে বিজিবিও। সীমান্তের এই হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শাহপাড়া শ্যামপুর এলাকা। নিহত বিজিবি সদস্য রইসউদ্দিনের বাড়িতে স্বজন এলাকাবাসীর ভিড়, শোকাবহ পরিবেশ। মঙ্গলবার গণমাধ্যমের বরাতে স্বজনরা জানতে পারেন দায়িত্বরত অবস্থায় বিএসএফের গুলিতে আহত হয়ে মারা গেছেন রইস। 2.5 বছর ও 4 মাস বয়সী 2 সন্তান নিয়ে অথৈ সাগরে স্ত্রী নাসরিন। ছেলেগুলোকে নিষ্ঠা মানুষ করেছিলাম, আল্লাহ দিয়েছিল। আর সবাইকে সৈনিকের চাকরি দিয়েছিলাম, আল্লাহ দিয়েছিল। কেমন করে ছেলেকে মুন্তা পাখির মতন করে মারে কেন আমি একটু জানতে পারবো না। এর বিচার চাই যে ডিউটিতে গেল কিংবা টহলে জাতিতে যায়, কিন্তু সরকার গোলাম, সরকারই তো কাজ করছে, তো কি কারণে ওনাকে গুলি লাগলো? রইসরা 3 ভাই, এর মধ্যে বড় ভাই সেনাবাহিনীতে, বাকি 2 জন কর্মরত বিজিবিতে। তার মৃত্যুতে নির্বাক এলাকাবাসী। আমাদের সীমান্তে বিজেপি সদস্যকে হত্যা করেছে বিএসএফরা, কোনো প্রতিবাদ করতে পারেন নাই। আপনাকে যখন বলে যে আমি তো জানি না, দেখছি, আমার খবর নিতে হবে, আপনি খবর নেন। প্রতিনিয়ত বিএসএফরা আমাদেরকে হত্যা করবে। শেখ হাসিনা মুখে ট্যাপ লাগিয়ে দিয়েছে, কিছু বলতে পারবেন না। আমাদের বর্ডারে বার্মা সীমান্তে সেখানে যুদ্ধ লেগে গেছে, আপনি বলেছেন চিন্তার কোনো কারণ নাই। আমাদের ভাই বোনরা বর্ডার এরিয়ায় তারা নিরাপদে থাকতে পারছে না, স্কুল বন্ধ হয়ে গেছে, সামনে হয়তো আরো মোটরসাইকেল আসবে। সুতরাং ওবায়দুল কাদের, কাওয়া কাদেরকে ধন্যবাদ দিই। গত পরশুদিন ভারতের প্রতিনিধির সাথে বৈঠক করে তিনি ঘোষণা দিয়েছেন এই সরকারকে ভারত সরকার বসিয়েছে। এর মধ্যে কোনো অস্পষ্টতা নাই, সরাসরি বলেছেন মোদির সমর্থন নিয়ে শেখ হাসিনা বাংলাদেশের গদি দখল করে রেখেছে। আর যিনি গদি দখল করেছে তিনি সংসদীয় গণতন্ত্রকে কবর দিয়ে তিনি বলেন যারা স্বতন্ত্র তারও আমার লোক, যারা নৌকা তারও আমার লোক, যারা জাতীয় পার্টি তারও আমার লোক। অর্থাৎ তিনি বলছেন এক হাত বাম হাত আর ডান হাত, বাম হাত আর ডান হাত দিয়ে আপনি বাংলাদেশে রাজত্ব করবেন, সেটা এবার আর সম্ভব হবে না। আপনি বিদেশ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট আনা শুরু করেছেন। চারিত্রিক কোনো সন্দেহ আছে? প্রত্যেক দিনে বলেন অমুকে আমাকে সার্টিফিকেট দিয়েছে, অমুকে সনদ দিয়েছে, তমুকে সনদ দিয়েছে। আপনি সনদ নিয়ে থাকেন, আপনি জাতির কাছে একজন বেঈমান হিসাবে চিহ্নিত হয়ে গেছেন। কোন সনদে এবার কাজ হবে না। আমি আশা করেছিলাম মোদি সাহেব অযোধ্যায় একটা জবরদস্তিমূলক ভাবে রাম মন্দির করেছেন, আমাদের এই শেখ হাসিনাকেও আপনি আমন্ত্রণ জানাবেন। আমি খুব দুঃখ পেয়েছি হাসিনাকে রাম মন্দির উদ্বোধনে মোদি সাহেব দাওয়াত করে নাই। সুতরাং আপনি তো দাওয়াত পাবেন না, আপনি শুধু ওখান থেকে আলু আনবেন, ডিম আনবেন, চিনি আনবেন, পেঁয়াজ আনবেন, চাল আনবেন। অর্থাৎ বাংলাদেশকে ভারতের অর্থনৈতিকভাবে আমাদেরকে পঙ্গু করে দিয়েছেন। আপনারা দেখেছেন আজকে গার্মেন্ট সেক্টর কি একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে। আমাদের বাজার চলে যাচ্ছে ভারতে। গভীর ষড়যন্ত্র, শেখ হাসিনার হাত দিয়ে আমাদের গার্মেন্ট সেক্টরকে ধ্বংস করে দিচ্ছে। আপনি নত জানিয়ে পররাষ্ট্রনীতি, ওই যে এক পাগল আছে না, তিনি নাকি আবার পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। ভালো, আপনি পররাষ্ট্রমন্ত্রী। সীমান্তে বিজেপি সদস্যকে হত্যা করেছে বিএসএফরা, কোনো প্রতিবাদ করতে পারেন নাই। আপনাকে যখন বলে যে আমি তো জানি না, দেখছি, আমার খবর নিতে হবে, আপনি খবর নেন। প্রতিনিয়ত বিএসএফরা আমাদেরকে হত্যা করবে। শেখ হাসিনা মুখে ট্যাপ লাগিয়ে দিয়েছে, কিছু বলতে পারবেন না। আমাদের বর্ডারে বার্মা সীমান্তে সেখানে যুদ্ধ লেগে গেছে, আপনি বলেছেন চিন্তার কোনো কারণ নাই। আমাদের ভাই বোনরা বর্ডার এরিয়ায় তারা নিরাপদে থাকতে পারছে না, স্কুল বন্ধ হয়ে গেছে, সামনে হয়তো আরো মোটরসাইকেল আসবে। সুতরাং আপনাদের পররাষ্ট্রনীতি বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব শেখ হাসিনার কাছে আজকে
ধ্বংস হয়ে গেছে। তাই আসুন, এই যে একটা তথাকথিত দাবি সংসদ, এটাকে বলা হয় সুরের খোয়ার। কতগুলো সুর আপনি ওখানে ঢুকেছেন, এই খোয়ার দিয়ে বাংলাদেশে কিছু এসে যাবে না। আমরা অপেক্ষায় আছি শেখ হাসিনা আপনাকে ক্ষমতাচ্যুত করে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি আমরা সেখানে পাঠাবো। আজকে এই আন্দোলনের মধ্য দিয়ে আপনাকে আমরা মেসেজ দিতে চাই, আর খেলবেন না। অনেক খেলেছেন, সমস্ত বাংলাদেশকে আসবে আপনি। এই যে কে বলল যে সালমান এফ রহমান বলে ডলার সংকট হবে না। আরে ডলার তো নিজেরাই খেয়ে ফেলেছ, এখন বলে ডলার সংকট হবে না। আশেপাশের লোকগুলো ডলার খেয়ে ফেলেছে, এখন উনি বলে ডলার সংকট হবে না। আরেকজন আছে না আনিসুল হক, সে বলে আমি রক্ত দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করব। হায় রে আনিসুল হক, বিচার বিভাগকে এখন পদানত করেছ, তোমার নির্দেশে বিচার কাজ পরিচালিত হচ্ছে, আর তুমি বলো স্বাধীনতা রক্ষা করবে। এইসব ভাওতাবাজি দিয়ে আমাদেরকে রাস্তার থেকে ফিরানো যাবে না। দয়া করে আপনারা ক্ষমতা ছেড়ে দেন, না হলে গভীর সংকটের মধ্য দিয়ে আপনাদেরকে ক্ষমতা কিছু বলতে পারবেন না।